কাতার ও ইরানের মধ্যে শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক লড়াই। ভূপাতিত ইরানি যুদ্ধ বিমানের ৩ পাইলটকে আটকের অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে কাতার। দোহা জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক চেষ্টার মাঝে এই ধরনের খবর অত্যন্ত বিস্ময়কর। কিন্তু সত্য ঘটনাটি ঠিক কি, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। গত মার্চ মাসে ইরানি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় নতুন উত্তেজনা দেখা দিয়েছে। কাতারের আকাশসীমায় ভূপাতিত হওয়া সু-24 যুদ্ধবিমানের ৩ ইরানি পাইলটকে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে বলে জানায় ইরান। আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে দেওয়া চিঠিতে এমনটাই দাবি করেছিলেন দেশটির সামরিক কমান্ডার সৈয়দ মোহাম্মদ বাঘেরজাদে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কাতার এই দাবিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা বলে নাকচ করে দিয়েছে। দেশটি সাফ জানিয়েছে তারা কোনো ইরানি পাইলটকে আটকে রাখেনি। আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, এই বিতর্কের শুরু গত মার্চের একটি ঘটনা থেকে। তখন কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার সময় 2টি ইরানি সু-24 যুদ্ধবিমান ভূপাতিত হয়। ইরান বলছে তাদের 3 পাইলট জাওয়াদ সালেহি, আব্দুল মজিদ দাশতিয়ান এবং ইমরান বেহুরুশিয়ান তখন নিরাপদে বের হতে পেরেছিলেন। তাদের এখন কাতারের গোপন বন্দিশালায় রাখা হয়েছে বলে অভিযোগ তুলছে ইরান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি জানান, গত এপ্রিলে আকাশসীমা লঙ্ঘনের পর সংশ্লিষ্ট পাইলটদের সাড়া না পেয়ে আন্তর্জাতিক আইন মেনেই পদক্ষেপ নেওয়া হয়। উদ্ধার অভিযান নিয়ে কাতার এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, কাতার কেবল মজিদ কাজেমি নামে একজন পাইলটের মরদেহ খুঁজে পায়। সেই মরদেহ ইতিমধ্যে সম্মানের সাথে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের ব্যাপারে কাতার কিছুই জানে না বলে দাবি করছে। কাতার বলছে তারা গত এপ্রিলে ইরানকে একটি আমন্ত্রণ পাঠিয়েছিল। সেখানে তাদের উদ্ধার অভিযানের সব তথ্য যাচাই করার সুযোগ দেওয়া হয়। তবে ইরানের পক্ষ থেকে সেই আমন্ত্রণের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে তেহরানের এমন দাবি উদ্দেশ্যমূলক মনে করছে দোহা। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে কাতার একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে আঞ্চলিক শান্তি প্রক্রিয়া বাধার মুখে পড়তে পারে। পাইলটদের ভাগ্য নিয়ে ধোঁয়াশা কাটবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।